ডিয়ার ভিউয়ার্স, কাজী বুলবুল টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা লিটারেচার পার্টের রেনেসা পার্ট নিয়ে হাজির হয়েছি। আসুন আমরা রেনেসা পার্টটি একটু দেখে নিই। তো এখান থেকেও বিসিএস এ কোশ্চেন আসে। ফার্স্ট অফ অল আমরা রেনেসা পিরিয়ডের ডিউরেশনটা একটু দেখি। তো ডিউরেশনে দেখা যাচ্ছে 1500 থেকে 1660। তাহলে এখানে রেনেসার যে পিরিয়ডটা 160 বছর নিয়ে, আর এই 160 বছরের রেনেসায় অনেক গুরুত্বপূর্ণ লেখনী সাধন হয়েছে। তো এখানে রেনেসার জিনিসটা হচ্ছে যে মূলত পুনর্জাগরণ বা পুনর্জন্ম বা সাহিত্য, শিল্প, কলার, বিজ্ঞানের যে নতুন আবিষ্কার, এটাই রেনেসা। তো কনস্ট্যান্টিনোপলের পতনের পরে, আর ওই পতনটা হয় 1453, এই পতনের পর থেকে আমাদের রেনেসা পিরিয়ডটা শুরু হয়। তো রেনেসাটা হয় কোথায়? রেনেসাটা হচ্ছে ইটালিতে হয়, আর ইটালির কোন জায়গাটায় হয় সেটা হচ্ছে ফ্লোরেন্সে। আসুন রেনেসার মিনস এ দিয়ে একটা এমসিকিউ আসতে পারে, সেখান থেকে রেনেসা হচ্ছে রিবার্থ, রিভাইভাল আর রিজেনারেশন, অর্থাৎ রিজেনারেশন পুনর্জাগরণ, পুনর্জন্ম, এ ধরনের কিছু। রেনেসা বিগান শুরু হয় কোথায়? ফ্লোরেন্স, ইটালিতে। তো এখানে আমাদের 1453 থেকে শুরু হয়, বাট ইরাটা যুগটা এখানে ধরছে 1500 থেকে 1660। কনস্ট্যান্টিনোপলের পতন হয় 1453 সালে। তো তারপর থেকে এই পিরিয়ডটাই শুরু হয়। রেনেসা ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। দ্য ফার্স্ট ফ্রুট, এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। দ্য ফার্স্ট ফ্রুট অফ রেনেসা, তো রেনেসার ফার্স্ট ফ্রুট কোনটা ছিল? সেটা হচ্ছে টোটাল মিসসেলেনি। তো এই যে টোটাল মিসসেলেনি, এটা আবার দুইজন কবির যৌথ প্রযোজনা। সেক্ষেত্রে আমাদের একজন হচ্ছে স্যার থমাস ওয়েট এবং ওনার সাথে ছিলেন অ্যালংয়েইট আলফ সেরি। তো এই দুজন মিলে হচ্ছে টোটাল মিসসেলেনিটা রচনা করেন, আর এটাই হচ্ছে ফার্স্ট ফ্রুট অফ রেনেসা। তো রেনেসাকে 4টি যুগ বিভাজন করা হয়েছে, আর এই 4টি যুগ বিভাজন আমরা একটা শর্ট টেকনিকের সাহায্যে মনে রাখার চেষ্টা করব, কারণ আমাদের ইংলিশ পিরিয়ডে অনেক এজ আছে। আমরা যদি একটু টেকনিক অবলম্বন না করি অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের রেনেসার 4টা পিরিয়ডটা আমরা একটা শর্ট টেকনিকে মনে রাখবো, সেটা হচ্ছে এলিজাবেথের কাকু। জাস্ট এলিজাবেথ নামক কোন একটা লোক, তার হচ্ছে মেয়ে, তার কাকু। এক্ষেত্রে আমরা এলি থেকে এলিজাবেথেন এসটা পাই, নেক্সট জাবে থেকে জ্যাকোবেন এসটা পাই, কা থেকে ক্যারোলে, আর কু থেকে কমনওয়েলথ। এভাবে আমাদের রেনেসার যে 4টা যুগ আছে, রেনেসার ওই 4টা যুগটা আমরা এলিজাবেথেন কাকুর শর্ট টেকনিকটার মাধ্যমে মনে রাখতে চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমাদের আছে এলিজাবেথেন এস। এলিজাবেথেন এসটা 1558 থেকে 1603। তো এই পিরিয়ডটার মাঝে অনেক বিখ্যাত বিখ্যাত কবি, সাহিত্যজ্ঞ এবং নাট্যকার এসেছেন 1558 থেকে 1603। নেক্সট জ্যাকোবেন পিরিয়ডটা, জ্যাকোবেন পিরিয়ডটা হচ্ছে 1603 থেকে 1625। নেক্সট ক্যারোলিন যুগটা 25 থেকে 49। তো আমাদের এখানে জাস্ট মনে রাখতে হবে 58 থেকে আসলো 3, 3 থেকে আসলো কত? 25, 25 থেকে কত আসলো? 49, 49 থেকে 60, এই আমাদের 160 বছর। তো এই 160 বছরের যে 4টা যুগ আছে, 4টা যুগ থেকেই কোশ্চেন করা হয়। নেক্সট আমরা একটু রেনেসার বৈশিষ্ট্য দেখি। রেনেসার মধ্যে এই যুগের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? কিউরিওসিটি অ্যাবাউট মোর নলেজ অ্যান্ড লার্নিং, অধিক বেশি জ্ঞান অর্জন এবং শিক্ষা বিষয়ে মানুষের একটু কৌতূহলী ছিল, যেটা আগের যে যুগগুলো ছিল ওল্ড বা মিডিল এজ, সেক্ষেত্রে এত বেশি ছিল না। আমাদের রেনেসা পিরিয়ডটাই যেরকম ছিল। ডিজায়ার ফর আনলিমিটেড ওয়েলথ অ্যান্ড পাওয়ার, তো আনলিমিটেড ওয়েলথ এবং পাওয়ারের প্রতি মানুষের একটু আসক্ত ছিল। লাভ অফ অ্যাডভেঞ্চার, তো মানুষ একটু দুঃসাহসিক অভিযানে পছন্দ করতো বা একটু মোহ ছিল দুঃসাহসিক অভিযানের প্রতি। লাভ অফ ওন কান্ট্রি, তো নিজের দেশের প্রতি ভালোবাসা ছিল বা স্বদেশ প্রেম ছিল। লাভ অফ বিউটি, সৌন্দর্যের প্রতি ভালোবাসা বা মোহ। লাভ অফ হিউম্যানিজম, মানবতাবোধের প্রতি মানুষের কি ভালোবাসা বা মোহ। লাভ ফর দ্য পাস্ট, অতীতের প্রতি ভালোবাসা। তো এই কয়েকটা কোটেশন থেকে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই কয়েকটা যে আমাদের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কয়টাই আমাদের রেনেসা খুবই তাৎপর্য বহন করে। আর এ থেকেই আমাদের কবিদের মাঝে বোঝা যায় যে তাদের কি পরিবর্তন আসছিল আমাদের আগের পিরিয়ড থেকে এই পিরিয়ডে। তো আমাদের মেইন রাইটার ছিল রেনেসা পিরিয়ডে। তো আমাদের এই 4টা এজের পিরিয়ডের কবিগুলো আলাদা হবে, আর রেনেসা পিরিয়ডের কবিগুলো আলাদা হবে। রেনেসা পিরিয়ডের যদি উল্লেখযোগ্য কবি দেখতে হয়, সেক্ষেত্রে আমাদের এই কবিগুলো দেখা যায়, আর এখানে পিরিয়ড উল্লেখ করা আছে, এই পিরিয়ডের কবিগুলো আলাদা হবে। আর যদি কিনা রেনেসা বলা হয়, সেক্ষেত্রে আমাদের রেনেসার এই কয়জন উল্লেখযোগ্য কবি, সেক্ষেত্রে আছেন আমাদের স্যার থমাস মুর আছেন,
নিকোলাস উডল আছেন, হেনরি হাওয়ার্ড দ্য আলফ সেরি আছেন, ডেভিড লিন্সি আছেন, স্যার থমাস ওয়েট আছেন এবং আমাদের উইলিয়াম স্টিভেন শন আছেন। তো আমাদের উইলিয়াম স্টিভেন শন আর আমাদের এই কয়টা রাইটারই বিখ্যাত। ডিয়ার ভিউয়ার্স, আমাদের উপরোক্ত আলোচনার ভিত্তিতে এখন এমসিকিউ সেট করা হবে। তো আমাদের রেনেসাঁ পিরিয়ড থেকে যদি কোনো এমসিকিউ আসে ইনশাল্লাহ এই এমসিকিউর ভিতর থেকেই আসবে। আসুন আমরা এমসিকিউ গুলো দেখে নিই। ফার্স্ট অফ অল আমাদের যেটা আছে দ্য ফার্স্ট ফ্রুট অফ রেনেসাঁ। তো রেনেসাঁর ফার্স্ট ফ্রুট কোনটা ছিল? তো আমাদের হচ্ছে টর্টেলস মিসসেলেনি। তো আমাদের যে যৌথ প্রযোজনাটা ছিল টর্টেলস মিসসেলেনি, এটা হচ্ছে দ্য ফার্স্ট ফ্রুট অফ রেনেসাঁ। নেক্সট দ্য ইউটোপিয়া কার রচনা? এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য ইউটোপিয়া থমাস মোর। তোমাদের এটা কয়েকবার আসছে পরীক্ষায়, একটু ভালোভাবে খেয়াল করে শুনবেন। দ্য ইউটোপিয়া কার রচনা? থমাস মোর। নেক্সট রেনেসাঁ স্টার্ট। আমাদের রেনেসাঁটা কোথায় হয়েছিল? এটা আমাদের আগেই জানা আছে যে ইতালির ফ্লোরেন্সে হয়েছিল। কনস্টান্টিনোপলের যে পতন হয়েছিল আমাদের 1453 সাল। তো এর পর থেকে মূলত রেনেসাঁ পিরিয়ডটা শুরু হয়। আমাদের রেনেসাঁ যদি যুগ বিভাজন আসে সেক্ষেত্রে আমাদের 1500 থেকে 1660 এটার উপর থাকবে। আর প্র্যাকটিক্যালটা এরকম হবে। মূলত শুরু হয়েছে পিরিয়ডটা আমাদের কনস্টান্টিনোপলের পতনের পর থেকে। দ্য ড্রিম কবিতাটা কার? ডেভিড লিন্সি। তো ড্রিম কবিতাটা, ড্রিম একটা কবিতা, এটা হচ্ছে ডেভিড লিন্সির। দ্য ফাদার অফ ইংলিশ কমেডি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ফাদার অফ ইংলিশ কমেডি অর্থাৎ ইংলিশ লিটারেচারের কমিটির যে আমাদের জনক তিনি কে ছিলেন? নিকোলাস উডল। আমাদের এই যে নিকোলাস উডল আমাদের মূলত মনে রাখতে হবে কিভাবে? নিকোলাস পরাণ বা যে কোনো সিস্টেমে মনে রাখতে হবে যে নিকোলাস একজন কমিক লোক ছিলেন, উনি কমেডি করতো, এ ধরনের কিছু দিয়ে মনে রাখতে হবে। ফার্স্ট কমেডি কোনটা? তো আমাদের কমেডিয়ান হচ্ছে নিকোলাস উডল। তো আমাদের ইংলিশ লিটারেচারের ফার্স্ট কমেডি কোনটা? সেটা হচ্ছে রাল্ফ রয়েস্টার ডয়েস্টার। দুইটা এমসিকিউ ইম্পর্টেন্ট। আমাদের ফার্স্ট কমেডি হচ্ছে রাল্ফ রয়েস্টার ডয়েস্টার আর এর লেখক হইতেছেন আমাদের নিকোলাস উডল। নেক্সট দ্য ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স দ্য আল অফ সেরি। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে আর এর উচ্চারণ হবে না, যার জন্য হচ্ছে আর। তো উচ্চারণ হচ্ছে না, মাইনাস হচ্ছে, মাইনাস থেকে কি শূন্যতার ভাব, আর শূন্যতা কি ব্ল্যাঙ্ক। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ব্ল্যাঙ্ক ভার্স কইলে আল অফ সেরি, যে তোমাদের আরটা অমিশন হচ্ছে, আমাদের কিছুটা মাইনাস হচ্ছে, মাইনাস থেকে ব্ল্যাঙ্ক মনে রাখতে হবে। দা আল অফ সেরি হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ভার্স। আর আমাদের কমেডি কইলে সেক্ষেত্রে নিকোলাস উডল। রেনেসাঁ মিন্স এর মানেটা কি? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো রিবার্থ। নেক্সট রেনেসাঁ বিগ্যান, শুরু হয় কোথায়? ফ্লোরেন্স। নেক্সট ফার্স্ট সনেটার ইন ইংলিশ লিটারেচার। তো সনেটার কে ছিলেন? স্যার থমাস ওয়েট। তো আমাদের তিনটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আমাদের এখানে কমেডিয়ান পাইলাম নিকোলাসকে, আমাদের ব্ল্যাঙ্ক ভার্স পাইলাম আলকে, আর আমাদের সনেটার পাইলাম কাকে? থমাস ওয়েটকে। তিনটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। রেনেসাঁ মিন্স দ্য রিভাইভাল অফ লাইফ, এভাবে আসতে পারে, রিভার দিয়ে আসতে পারে। এমসিকিউ দুই ভাবেই সেট হয়। এ সাইলেন্ট ফিচার অফ রেনেসাঁ। রেনেসাঁর সাইলেন্ট ফিচারটা কি ছিল? মানবতাবাদ, হিউম্যানিজম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রেনেসাঁ বিজ্ঞান শুরু হয় যদি বলা হয় সেঞ্চুরি, সেক্ষেত্রে 15 শতাব্দী, বাট খ্রিস্টপূর্বে বললে আমাদের হবে 1400। যৌথ কাব্য টার্টলস মিসসেলেনি অফ, এই যৌথ প্রযোজনাটা কোন দুজন লেখক লিখছিলেন? সেক্ষেত্রে আমাদের থমাস ওয়েট অ্যান্ড আল অফ সেরি। তা আল অফ সেরি আছে কি আমাদের ব্ল্যাঙ্ক ভার্সের যে জনক ছিল উনি ফার্স্ট। আমাদের এমসিকিউটা মনে রাখতে হবে, যেহেতু আর এর উচ্চারণ আসতেছে না সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক ধরে নিতে হবে। গ্যামার গার্সনস নিডেলস বাই, এই যে রচনাটা কার লেখা? উইলিয়াম স্টিভসন। তো এখানে দুই রকম কোশ্চেন হতে পারে। যদি ইন রিয়েল সেন্স দিয়ে কোনো কোশ্চেন আছে, দা ফার্স্ট কমেডি। ইন রিয়েল সেন্স আসলে সেক্ষেত্রে গামার গার্সন নিডেলস। যদি সেখানে রিয়েল সেন্স হয়, আর রিয়েল যদি কথাটা না থাকে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কমেডি যে নিকোলাস রাল্ফ ডয়েস্টার রয়েছে, তবে এটা পরীক্ষায় বেশি আসছে। যদি কিনা সেখানে ইন রিয়েল সেন্স না থাকে সেক্ষেত্রে আমাদের রাল্ফ রয়েস্টার ডয়েস্টার, আর এটাই পরীক্ষায় বেশি আসবে, অধিকাংশ এটাই আসবে। আর এটাও জেনে রাখা উচিত যদি এমসিকিউ ক্রিটিক্যাল করে সেক্ষেত্রে রিয়েল সেন্স দিয়ে আসলে হচ্ছে আমাদের গাম্মার গার্সনের যে নিডলস সেটা। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। তো আমাদের রেনেসাঁ পিরিয়ড থেকে যদি কোনো কোশ্চেন আসে ইনশাআল্লাহ এখান থেকেই আসবে।
আর আমরা লিটারেচারের নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। আর আমাদের নতুন পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।